বেশি কাজ করলে রাইট বলছে যে তুমি তো রেলের লোক হয়ে গেছো, রেল বলছে রাইটের লোক হয়ে গেছো। কোন দিকে যাবে বলো? হ্যাঁ, ও তো যেখানে পাঠিয়েছে সেখানে রিপোর্টিং করবে না। ব্যাপারটা যে রিপোর্টিং ওই রকমই যেখানে তোমার পাঠাবে সেরকমই রিপোর্টিং করবে। এবার কাজের নেচারটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এদের কিছু এরা তো জানো এখন যে এখানে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা এইগুলো এসছে বা যে সিনিয়র ম্যানেজার আছে, ম্যানেজার আছে, পেট্রো এরিয়ায় আছে, ওখানে তুমি কি বলবো হাউসের মধ্যে যেতে পারবে না। কারণ তুমি চলে গেলে এদিকে স্যাম্পেল এসে গেল, স্যাম্পেলে তুমি টেস্ট করতে পারলে না, ওই ঠিকানাতে প্রোডাকশন আটকে পড়ে থাকলো, হইচই হয়ে গেল, সিও লেভেলে পর্যন্ত তোমার কমপ্লেন চলে গেল। কমপ্লেনের টেনশন আছে, চাকা তোমার নামে পাস হচ্ছে, চাকা যদি কোনো ভাঙে তুমি মরলে, বুঝলে তো? এটা শুধু খালি আমি বলে না বা রাইটসের লোক বলেই যাবে না, এখানে রেলের লোকও যে তারাও তো কিছু করে, তারাও ভয় থাকে কোনো কারণে সামহাও যদি চাকা দেখে নেবে যে চাকাটা আছে, চাকাতে তো স্ট্যাম্পিং হয়ে যাচ্ছে না, হিট নাম্বার দিয়ে তো স্ট্যাম্পিং হয়েছে, হিট নাম্বার এ দিয়ে যদি ভাঙে চেক করলে তো বেরিয়ে যাবে যে কার নামে ওটা পাস, মানে কে পাস দিয়েছে। তুমি বলছো ওই জন্য তো আমার তো মাঝে মাঝে যখন আমি ট্রেনে আছি আমার এখন এমন পরিস্থিতি হয়ে গেছে আমি খালি চাকার দিকে হাঁ করে তাকিয়ে থাকি। তোমরাও তো সেটা আবার টেনশন করবে বুঝে হয়ে যায় নাকি যে আমার বন্ধু পাস করা সব চাকা, এখানে সবই তো চাকা তৈরি হয় না, মালগাড়ি থেকে শুরু করে তোমার লোকাল ট্রেন থেকে শুরু করে আর তোমার এক্সপ্রেস ট্রেন সবকিছু চাকা তৈরি হয়। রেলের কাছে লোক নেই প্রথমত। মোদি বলেছে যে আমি আর লোক নিতে পারবো না, আউটসোর্স করে নাও। তো আউটসোর্স করে নেওয়ার জন্য রেল কি করেছে, রাইটস কে দিয়ে দিয়েছে যেহেতু নিজেরই লোক, কিছু নিজেরও ইনকাম নিজেদের পকেটে আসবে, কিন্তু রাইটস তো ফেল করে গেছে। রাইটস তো রেলের মতনই চলছে, ও ম্যান পাওয়ার অফিস দিতে পারছে না। রাইট রেলের গভর্নমেন্টের বলে কথা না, গভর্নমেন্ট তো ঠিক আছে কিন্তু রেলের অলরেডি এমনি তো রেলের লোক আমাদের প্রতি খুব একটা সদয় নয়। আচ্ছা, যেহেতু আমরা মানে প্রপার লোক দিতে পারেনি, তারপরে যারা এসছি তারা সব হাই লেভেলের লোক আছে, তারা কাজকর্ম অত ভালো করতে চাইছে হচ্ছে না, তো কি করে যাবে তুমি বলো? আমি যদি বেরিয়ে যাই, ক্লজে লেখাই আছে যে দুজন একসাথে ছুটি নিতে পারবে না, নিয়েও যাবে না। তুমি চোখের সামনে যদি দেখো যে তুমি যদি চলে যাও প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, হাল্লা হয়ে যাবে, তুমি অটোমেটিক নিতেই পারবে না। এখান থেকে নয়, ফার্স্ট কে কোথা সে ভিলাই থেকে এসছে, কে দুর্গাপুর থেকে এসছে, নট এক জায়গা থেকে কেউ আসবে না, ভাবতে পারছো? মানে রাইট গোটা অল ওভার থেকে তুলে নিয়ে লোক দিচ্ছে যেমন তেমন করে কোনো হচ্ছে কিছু করার নেই। জাস্ট লাইক যেমন রেলওয়ে এমপ্লয়িরা কাজ করে সেরকম সেম কাজ করছে, ওরাও যা কাজ করছে আমরাও তাই করছি, সেম জিনিস করতে হচ্ছে না। 8 ঘন্টা করে চলে যাবে, 10 ঘন্টা কিছু না, যেমন রেলের ডিউটি টাইম, যেমন টাইমে তুমি ঢুকবে সেরকম টাইমে বেরিয়ে যাবে, যেমন এরাও ঢুকছে এদের সাথেই তুমি ঢুকবে এদের সাথেই বেরোবে, সব কিছু ব্যাপার। এরাও যা তুমিও তাই, সব একই ব্যাপার। এদেরও যা জিনিস কাটবে তোমারও তাই কাটবে, তোমারও যা পাবে তোমারও তাই পাবে। এদেরও যা মেডিকেল দেখবে এরাও তোমারও মেডিকেল তোমার দেখে দেবে, সব কিছু করে দেবে। এরাও ঘর পাচ্ছে যেমন কোয়ার্টারে, তুমিও ঘর পাবে। আর রাইটের যে পরিস্থিতি আমার মনে হচ্ছে রাইট আর এক্সট্রা লোক নেবে না, ও প্রজেক্ট কদিন চলে দেখো, তারপর নাহলে বন্ধ হয়ে যাবে না। এগুলো ভালো জিনিস আর কি। এই মুহূর্তে সবাই চাইছে, এখন সবাই প্রে করছে প্রজেক্ট যাতে বন্ধ হয়ে যায়, সবাই চায় প্রজেক্ট চলে। আমরা কমপ্লিট কি হয়ে যাবে, মানে কমপ্লিট কিছু হওয়ার নেই। 3 বছরের প্রজেক্ট আছে, ওটা আরো এক্সটেন্ড হয়ে যাবে। কি বলবো তোমার, রিয়েলে যা প্রমোট কিছু হয় না, রিয়েলের 4 ঘন্টা কিছু প্রমোশন কিছু পাবে না। ওই খালি প্রত্যেক বারে তোমার খালি যে প্রমোশনের এই ইনক্রিমেন্টটা যেটা হবে এর মধ্যে আটকে রেখে চলতে হবে। এখন চট করে বেরোনো মুশকিল আছে এখান থেকে। রেলেও এখন চট করে কিছু করবে না, কিছু কেউ পেনাল্টি করুক, করুক ওই করুক, যাই করুক করে ওদেরও লোকের রিকোয়ারমেন্ট চেপে ধরে রেখে দেবে। আর ডাইরেক্ট রেখে দেবে। ওই ছেলে মানে যে ছিল উনি কি রিজাইন দিয়ে দিয়েছিল অলরেডি, মানে রিজাইন দেবে করছে। হ্যাঁ রিজাইন দেবে বলছিল, কিন্তু সে আর পারলো না।
পরিস্থিতি এমন হয়েছিল, আমরাও তাকে তো আমাদেরকে তাতে রিকোয়েস্ট করে হাত মেলাতে বলে যাতে না সে যায়, যে চলে যাওয়া মানে তার কাজের লোড আমাদের উপর পড়ে যাবে, স্ট্যাম্পের মতন লেগেই আছে। তো প্রথম কয়েক বছর তো সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রাইট স্যার, বলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাড়তে গিয়েছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা তো তাও হয়ে যাবে, তাও হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এখন গাড়িটা যে পার্মানেন্ট চাকরি নিয়েও টেনশন হয়ে গেছে, এইরকম জায়গা পার্মানেন্ট ঢোকার মানে রেল থেকে ডেপুটেশন বেসিসে বা রাইটসে যোগ দেয়, জানো তো? রেল থেকে রাইটসে যোগ দেয়? হ্যাঁ, রেল থেকে রাইটসেই থেকে ডেপুটেশন বেসিসে রেলেরই তো তো টাকাটা চলে যায় না, হাই পেমেন্টের জন্য চলে যায়। আচ্ছা আচ্ছা, 2 লাখ 2.5 লাখ টাকা করে সব পেমেন্ট থাকে, তো রেল করি না অত, রেলে করি না বাবা অত টাকা হয়নি। আচ্ছা, আমাদেরও তো 50,000 42,000 টাকা তো আমাদেরও তো গ্রস না। হ্যাঁ, আমাদেরও তো ও তো কেটে যাচ্ছে বলে 24 হচ্ছে ইন হ্যান্ড আসছে, তো অ্যাকচুয়ালি তো আমাদেরও তো প্রায় 50,000 কাছাকাছি চলে গেছে না। আমাদের যদি 50,000 তাদের সাথে 1 লাখের উপর চলে গেল, আমাদেরও 2 দিন পরে 1 বছর 2 বছর থাকবি, আমাদেরই প্রায় 60-70,000 কাছাকাছি নিচে চলে গেল। কিন্তু এবার 3% হলো তো ওর সাথে সাথে অ্যালাউন্সটাও তো বেড়ে যাচ্ছে না। আচ্ছা, তোমার 3% কি বাড়ছে, তোমার বেসিকটা বাড়ছে না। আপনার সিনিয়র ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার আছে যারা এসছে, এরাও যা কাজ করতো, আর এখন তোমার তুমি এবার যেটা দিয়েছিলে যেমনি বা এরা আছে, ওরাও তো ওই ধরনের। এটা এখন ব্যাপারটা হচ্ছে, সেটা তো তুমি এখন ঢুকেছো, তুমি এখন জানতে পারো, তুমি আগে জানলে তুমি তো তুমি বলতে পারো। আমাদের না সেই 1 বছরের মাথায় যদি তোমারও বাড়াবে রাইট, আমাদের এই কাজটার জন্য পার পার্সন কত করে চার্জ করছে জানো? কত? 1,80,000 টাকা করে। একজনের 80,000? 1,80,000। 1,80,000?